সামুদ্রিক মাছ খাওয়াটা আমাদের মতো মধ্যবিত্তদের কাছে স্বপ্ন পূরণের মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। এই যে আমি এখন দুপুরে রান্না করব, আর এই কারণেই ফ্রিজ থেকে মাছ বের করতেছি। এটা হচ্ছে সামুদ্রিক পুঁটি মাছ। তো আজকে আমি এটা রান্না করব। গতকালকে সাহেব এটা বাজার থেকে নিয়ে এসেছে, তাই ভাবতেছি যে আজকে এটাই রান্না করি। তো আমি কিন্তু সামুদ্রিক এই মাছগুলো খেতে অনেক পছন্দ করি। বলতে গেলে ইলিশ মাছটা আমার অনেকই পছন্দের। তো আমি যেখানে থাকি এটা তো অনেক ছোট একটা শহর, আর একদম বলতে গেলে সবসময় এই মাছগুলো অ্যাভেলেবল না। তো যখন এটা চোখে পড়ছে সাহেবের, তো আমার কথাই মনে হয়েছে, আর এ কারণেই সেটা নিয়ে আসছে। আমি এর আগে কিন্তু সামুদ্রিক মাছ খাইছিলাম না, মানে সামুদ্রিক পুঁটি মাছটা খাইছিলাম না। সামুদ্রিক মাছ বলতে আমি শুধু দুইটা মাছই চিনতাম, সেটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে গলদা চিংড়ি। তো আজকে ভাবতেছি মাছগুলোকে রান্না করব। প্রথমবার রান্না করব, ভাবতেছিলাম যে কেমন করে রান্না করব। তো আমি যেভাবে রান্না করি অন্যান্য দিন সেভাবেই রান্না করতেছি। তো ভাবতেছি যে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো মাছগুলোকে আমি একটু ভিজিয়ে রাখলাম। শীতের দিন বুঝতেই পারতেছেন, অনেকে শীত লাগতেছিল, তারপরেও কী করার, আমি জানি যে ইলিশ মাছ বলেন বা যে কোনো মাছ বরফ থাকা অবস্থায় আঁশটাকে তুললে না একটা ভালো হয়, তাছাড়া পরে উঠতে চায় না, মাছটা নরম হয়ে যায়। তো আমি এভাবেই মাছগুলোকে পরিষ্কার করে নিলাম। মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি এখন সবজি কাটতে চলে এসেছি। শুধু যে মাছ রান্না করব এমনটা না, একটা সবজিও রান্না করব। শীতের সময় সবজি রান্না না করলে আসলে ভালোও লাগে না। শুধু মাছ দিয়ে ভাত খেতে আমার তো একদমই ইচ্ছে করে না। এ কারণে আমি ছাদ থেকে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পরে ছাদ থেকে আমি এই রাঁধুনি পাতাটা নিয়ে এসেছি। আর এই যে মাছগুলোকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, কেটে পানিতে ডুবিয়ে রেখেছি। আর ভাবতেছি যে সবজিটা আমি কেটে নিয়েছি অলরেডি, আর এখন শুধু পেঁয়াজ আর রাঁধুনি পাতা টমেটোকে কেটে নেব। তো আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্টে জানায়েন। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু চাকু দিয়ে অনেক সুন্দর করে কাটতে পারি এমনটা না। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, আসলে আমি চাকুটা তো আসলে ওইভাবে ধরতেই শিখছিলাম না, পরবর্তীতে শিখছি। তবে ভিডিও করার জন্য যে শিখছি এমনটা না। মহাদেবপুরে আসি, তারপরে সাহেব আমাকে এই চপিং বোর্ডটা আর চাকু কিনে নিয়ে এসে দিয়েছিল। আর ও আবার মূলত শসা টসা এগুলো বটিতে খেতে পছন্দ করে না, কারণ আমরা তো পেঁয়াজ টেয়াজ বেশিরভাগ বটিতে কাটি, তো ওর নাকি অনেক গন্ধ লাগে। তো এখন না আমি মাঝে মাঝে বুঝতে পারি যে আমার ছোট মেয়েটা মনে হয় তার বাবার মতোই হয়েছে। তার বাবাও কিন্তু পেঁয়াজ অনেক বেশি পছন্দ করে এমনটা না। তো আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করতেছি। জানি না আপনাদের কেমন লাগে আমার রান্না বান্না। যদি আপনারা রান্নাটা দেখার পরে যদি একটু ভালো লাগে তাহলে আমাকে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এতে করে কি হয়, এতে করে না আমার কাজ করার বা ভিডিও তৈরি করার যে একটা আগ্রহ সেটা একটু হলেও বৃদ্ধি পাবে। তো টমেটো কেটে নিচ্ছি। শীতের সবজিতে একটু টমেটো দিলে কিন্তু অনেক মজা লাগে। অনেক বেশি টমেটো তো দেওয়া যাবে না কারণ আপনারা জানেন সেটা। তো তারপরেও চেষ্টা করি আমি একটু করে দেওয়ার, কারণ আমি আর আমার বড় মেয়ে অনেক বেশি পছন্দ করি টমেটোটা। আর টমেটো কাঁচা অবস্থায় শীতের সময় খেলে আমার অনেক ভয় লাগতেছে। দেখতেই পারতেছেন আমার গলার অবস্থা কিন্তু অনেকই খারাপ, অনেকটা ঠান্ডা লাগছে। কী করে ঠান্ডা লাগছে আমি জানি না। তবে ঠান্ডা আসলে লাগাটা স্বাভাবিক আমাদের মতো গৃহিণীদের, কারণ আমরা তো সবসময় কাজ করি, পানি ব্যবহার করি, নাড়াচাড়া করি, পানিতে হাত টাত ধুই, থালা বাসন পরিষ্কার করি, এই জন্যই আমার মনে হচ্ছে ঠান্ডাটা লেগে গেছে। তো এই যে আমার সবজিটা কাটা হয়ে গেছে আর আমি এখন রান্না করতেও চলে এসেছি। আমি সবজিটা মাখাই দিয়েছি। আমি একটা মাখানো চচ্চড়ি করতেছি, এখানে ফুলকপি, বেগুন, সিম এইসব আলু দিয়ে। আর এখানে টমেটো আর এই যে রাঁধুনি পাতাটাও দিয়ে দেব। মাছে কিন্তু আমি ধনেপাতা দেবো না, কারণ ধনেপাতা দিলে মাছটা অনেক মজা লাগে। তবে আমি যেহেতু ছোটোবেলা থেকে ধনেপাতাটা ওইভাবে খাই নাই, তো এখন না অনেক বেশি ভালো লাগে এমনটা না। তবে আমার ধনেপাতার চাইতে রাঁধুনি পাতাটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার চচ্চড়িটা এখানে হোক, আর আমি এদিকে মাছটাও রান্না করব। আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, আয়াত বাবুও, মাহি বাবুও অনেক বেশি পছন্দ করে সামুদ্রিক মাছ। তবে সাহেব অনেক বেশি কিন্তু পছন্দ করে এমনটা না। ও আবার কাঁটার জন্য খেতে চায় না। এ ধরনের জিনিসগুলো, শৌখিন জিনিসগুলো আমি দেখেছি যে ও অনেক বেশি পছন্দ করে না। যেমন কবিতরের মাংস রান্না করলে ও বলে যে এতটুকু মাংস ওর নাকি মুখেই লাগে না। তো সামুদ্রিক মাছও বলে যে খেতে খেতে অনেকটা সময় লেগে যায়, কাঁটা বাছতে হয়। আমি জানি না যে এটা কি ও সত্যি বলে নাকি, এটা আমি চেষ্টা করব জানার।
তো আমার মনে হয় যে আমরা পছন্দ করি এই জন্য হয়তো এভাবে বলে যে সে না খেয়ে আমাদেরকে খাওয়াবে, বলতে পারছি না যদিও বা, তবে আমার এটা মনে হয় যে ও তো খায় তারপরেও দেখা যায় যে এক পিস নিল তারপরে সন্ধ্যাতে আর নিচ্ছে না, এরকমটা করে। কারণ হয়তো বা দেখে যে আমি অনেক বেশি পছন্দ করি, তার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, এই জন্যও হইতে পারে। তো আমি ঠিক জানি না। তো আপনাদের কি মনে হয় সাহেব কেন মানে এই আমি যে জিনিসগুলো পছন্দ করি সেই জিনিসগুলো খেতে চায় না? আপনারা যদি একটু হলেও বুঝতে পারেন তাহলে কমেন্টে জানায়েন। তো এই যে আমি এখানে পেঁয়াজটাকে কষায় নিচ্ছি আর মশলাগুলোকেও কষায় নেব হালকা করে। আর বুঝতেই পারতেছেন যে এরকম মাছে আমি একটু আস্ত রসুন দিতে পছন্দ করি। এই রসুনগুলো মুখে পড়লে বা ভাতের সঙ্গে মাখায় খেতে আমার অনেক ভালো লাগে। তো এই যে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষায় নিচ্ছি। ওয়েদারটা কেমন একটা আসলে একটু রোদ বের হয়েছে, এজন্য এখন একটু ভাল লাগতেছে। তাছাড়া যদি কুয়াশা লেগে থাকে না, আমার মনে হয় যে শুধু শুয়ে থাকি এরকম হাত পাটা বের করতে ইচ্ছে করে না, এরকমটা হয়। আপনাদের ক্ষেত্রে এরকমটা হয় কিনা আমি জানি না। তবে রোদ বের হলে একটা অন্যরকম এনার্জি কাজ করে মনের মধ্যে, আর বেশ ভালো লাগে কাজ করতে। তখন ইচ্ছে করে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে হাতটাকে গুটিয়ে ফেলি। তো এরকম আপনাদেরও নিশ্চয়ই হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু যে কোনো খাবার খেতে অনেক ভালো লাগে, যে কোনো নর্মাল মাছ খেতেও অনেক মজা লাগবে। আর যেটা তো সামুদ্রিক মাছ, এটার তো একটা এক্সট্রা স্বাদ আছেই, তাই না? তো যাই হোক, আমার মশলাটা কষানি হয়ে গেছে, আমি এখানে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আবারও একটু কষাবো যাতে করে মশলার যে গন্ধটা এটা চলে যায়। আমি দেখেছি যে সামুদ্রিক মাছ বা এই মাছগুলো না আর বেশিরভাগই মাছ রান্না করতে অনেক বেশি সময় লাগে না, কারণ মাছটা না দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায় আর এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই যে আমি আবার এটাকে কষায় নিয়েছি, কষায় নেওয়ার পরে মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। একটু উলট পালট করে রান্না করে নিব, অনেক বেশি ঝোল রাখবো না, মাখা মাখা হবে এটা। তো এখানে যদি একটু টমেটো দেওয়া যায় তো তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। তো যাই হোক সেটা না দেই, কারণ আমি তো সবজিতে টমেটো অলরেডি দিয়ে দিয়েছি, এখানেও যদি টমেটো দেই তাহলে সাহেবের একটু খেতে কষ্ট হবে। ও কিছু বলে না, তারপরেও আমি তো জানি যে ও টকটা খেতে পারে না, এই কারণেই আমি এখানে আর টমেটো ব্যবহার করলাম না। তবে টমেটো দিলে আমার মনে হচ্ছিল যে আরও একটু বেশি মজা লাগতো। তো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, যেটা হবে সেটাই অনেক ভালো। আল্লাহর নিয়ামত, যে যেভাবে খেতে পছন্দ করে তাকে সেভাবে রান্না করে দেওয়া উচিত, তাহলে সেও মজা করে খাবে আর আমরাও মজা করে খেতে পারবো। মাছটাকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, একটু কষানোর চেষ্টা করতেছি আর কি। তো সত্যি বলতেছি, মাছটা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন পর্যন্ত লাস্ট অবধি দেখবেন আশা করতেছি। মাছটাকে হালকা একটু পানির রস দিয়ে এটাকে দমে রেখে দেব আর একটু পরে নামায়ে নেব। এই যে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম, এটা একটু হোক। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা তেলটা ছেড়ে দিয়েছে, আমি একটু রস দিলাম যাতে করে মাছটাকে কিন্তু আমি সেই আগে পানি দেওয়ার আগে একটু কষায় নিয়েছি, আর এরপরে যে পানিটা দিলাম এতে করে এর একটু হালকা মাখা মাখা ঝোল হবে। আর কি আর বলবো, দুঃখের কথা, যখন এই খাবারগুলো খাই অনেক বেশি মিস করি আমার মাকে, শাশুড়িকে, শ্বশুরকে, সবাইকে নিয়ে খেতে অনেক ভালোবাসি আমি। আসলে কোনো জিনিস না একা একা চুপচুপ করে খেলে অতটা মজা লাগে না, সবাই মিলে খাইলে কম হোক কিন্তু অনেক তৃপ্তি হয়। কি বলেন আপনারা? তো এই যে আমার মাছটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার আর মানে সহ্য হচ্ছে না কখন খাবো এরকম মুখে পানি চলে আসতেছে। আমি যখন ভয়েস দিচ্ছি তখনও মনে হয় বুঝতে পারতেছেন যে আমার মুখে অনেকটা পানি চলে আসতেছে। সত্যি অনেকটা লোভনীয় হয়েছিল। সাহেবকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। তো আমি একটু ভাবতেছি একটু ভিডিওটা করে নেই, করে নেওয়ার পরে আমিও বসে যাব। ও একাই নিচ্ছিল। তো আজকে খেতে খেতেই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।